আমরা 4 দিনের শিশু আমরা হসপিটাল থেকে আমাদের ডাক্তারবাবু দিয়ে দিয়েছে। মাও যে একটা ছেলে জন্ম দিয়েছে, ছেলের মুখ দেখারও সময় পেল না। কান্না করেন না, কান্না করে কী হবে, তাই না? কাকিমা, কোন শিশুটার মা মারা গেছে বলছিল আমাকে এখানকার একজন, তো কোন শিশুটা? এই আমার নাতি। আপনার নাতি হয়? হ্যাঁ এই শিশুটা হ্যাঁ মানে এর মা মারা গেছে? হ্যাঁ, এর মা মারা গেছে। আচ্ছা, এদিকটা আসেন তো, এদিকে আসেন। এত ছোট ছেলের মা মারা গেছে? হ্যাঁ। বাবা? বাবা আছে। বাবা কোথায়? বাবা বাইরে কাজে গেছে। বাবা বাইরে কাজ করে। মা কীভাবে মারা গেছে? এইটুকু ছেলে রেখে দিয়ে মা মানে কীভাবে মারা গেল? ওর মা তো ব্রেন টিউমার হয়েছিল, হ্যাঁ। সেই থেকে এই পেটে ছিল, ব্রেন টিউমার হয়েছিল, তারপরে বাচ্চাটা হয়ে যেত না, হ্যাঁ। তারপরে মারা গেছে। মানে কি হয়েছে বুঝতে পারলাম না, ভালো করে বলো একটু। আপনি কে হন? আমি নাতি হয় আমার। আপনার নাতি হয়? হ্যাঁ, মানে আপনার ছেলের ছেলে? ছেলের ছেলে। আচ্ছা আচ্ছা। আমরা তো খুব দুস্থ মানুষ, মোটামুটি আমরা সেরকম পয়সা করি আমাদের ছিল না বৌমাকে মানে চিকিৎসা করানোর মতো। আচ্ছা আচ্ছা। তা হসপিটালে আমরা ভর্তি করি। হ্যাঁ। পিজি হসপিটালে ভর্তি করার পরে তা ওখান থেকে আমাদেরকে ডেট দেয় ওনারা, বলছে এখন তো এই তো সিজার, তারপরে ব্রেন হ্যামারেজ, এর উপরে ব্রেন টিউমার অপারেশন করা যাবে না 6 মাসের আগে ছাড়া। আচ্ছা আচ্ছা। তো আমরা বাড়ি নিয়ে চলে আসলাম, বলছিল 6 মাস মধ্যে নিয়ে আসতে। হ্যাঁ। তা ছেলে তো খুব মানে দুস্থ হয়ে পড়েছে, ও তো মানে অর্থের জন্য খুব নাজেহাল পড়েছে। হ্যাঁ। বাইরে কাজে চলে ছেলে গেছিল। কি করে কি? ছেলে রাজমিস্ত্রি জোগাড়ি কাজ করে কেরালাতে। মানে সেরকম অর্থ ছিল না যে আজকে বৌমার চিকিৎসা করাবার জন্য, হ্যাঁ। তাই তো? এদিকে নিয়ে আসো। এই যে নাম কি এই বাচ্চা? সৌম্যদীপ। সৌম্যদীপ? হ্যাঁ, সৌম্যদীপ বেড়া। সৌম্যদীপ কত সুন্দর দেখতে, দেখো এইটুকু ফুটফুটে বাচ্চাকে ছেড়ে দিয়ে আজকের মা কোথায় চলে গেল। হ্যাঁ, আর আমরা খুব নাজেহাল হয়ে পড়ছি এই বাচ্চাকে মানুষ করার জন্য। আলগা খাবার এনে খাওয়াতে হচ্ছে বাচ্চাকে। হ্যাঁ, মানে আমরা নিজেরা না খেয়েও একে এখন খাওয়াতে আচ্ছা, হচ্ছে। এর বয়স কত ছিল তখন? এই ছোট্ট শিশুটার বয়স? এর মা যখন মারা যায় তখন এর বয়স হয়েছে 3 মাস। 3 মাস বছর? হ্যাঁ, মানে 3 মাস বয়সে মা মারা গেছে। আর আমরা 4 দিনের শিশু আমরা হসপিটাল থেকে আমাদের ডাক্তারবাবু দিয়ে দিয়েছে। কাঁচের ঘর থেকে আমরা 4 দিন থেকে নিয়ে এসে আমরা মানুষ করছি। মানে আপনি 4 দিন থেকে নিয়ে এসে শিশুকে মানুষ করছেন? হ্যাঁ, হ্যাঁ। 4 দিনের শিশুকে আপনারা মানুষ করছেন? হ্যাঁ। ওর মার রে। একটু পায়নি। যে মার মানে মার যে ভালোবাসা, না, মায়ের কোল কি জিনিস এই বাচ্চাটা জানে না। কোলে ও যায়নি তো একবার, জন্ম হয়ে ওর মা দেখেনি যে আমার মানে আমার বাচ্চাটা যে দেখে সেরকম তার সেই ইয়ে ছিল না। নিয়ে চলে গেছে আর কি। কি বলছেন? বাচ্চাটাকে মানে সিজার করার পর মানে জন্মের পর ছেলেকে মা দেখতে পায়নি? না। আরে, কেমন ভাগ্য মার ছিল। আজকে কত কষ্ট, ব্রেন হ্যামারেজ এবং ব্রেন টিউমার, তার সঙ্গে এর জন্ম সিজারে হয়েছে, মানে কত কষ্ট পেয়ে আজকে এর মা গেছে। আচ্ছা, আসলে 8 মাইল বাপের বাড়ি? 8 মাইল হরিপুর। 8 মাইলে বাড়ি। হ্যাঁ। এখন বয়স কত হয়েছে? এখন 5 মাস চলছে। 5 মাস চলছে। আচ্ছা, একটু রোদ লাগছে, মানে এই দিকটা আসো। ওই জন্য ওরকম হতে রোদ লাগছে। দেখি ওই বাচ্চাটা একটু দেখি, আমি একটু দেখি, কত সুন্দর দেখতে দেখো। এই এতটুকু বাচ্চা মার ভালোবাসা পায়নি। 4 মাস বয়সে এ এখন দিদা বা দাদুর কাছে মানুষ হচ্ছে, দাদু ঠাকুমার কাছে এইটুকু বাচ্চা মানুষ আমরা হচ্ছে, লালন পালন করছি, আমরা লালন পালন করছেন। হ্যাঁ। কত সুন্দর দেখতে সত্যিকারে। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমি এসেছি, এই জায়গাটার নাম কি বলুন? ফটিকপুর। এই জায়গাটার নাম ফটিকপুরই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ধরেন একটু যে এইটুকু বাচ্চা দেখেন, এইটুকু বাচ্চা আজকে মানে মা যে কি জিনিস, ছোটোবেলা থেকে মা দুধ পান করাতো, বা সেই ভাগ্যটা এইটুকু বাচ্চার আর হয়নি। আজকে বাবা আছে, বাবা থাকলে কী হবে, মার ভালোবাসা আর বাবার ভালোবাসা সম্পূর্ণ আলাদা, তাই না? এই সম্পূর্ণটা তার ঠাকুমা করছে, মায়ের পরিবর্তে এখন ঠাকুমা করছে। এখন কি করব? আপনি দেখাশোনা করছেন? হ্যাঁ, আমি দেখাশোনা করছি। মানে আপনি জানেন তো কত কষ্টে লালন পালন হচ্ছে। আচ্ছা, এই তো এখন সেই 4 দিনের বয়স থেকে যে আপনারা নিয়ে এসছেন, তো কিছু তো খাওয়াতে হচ্ছে, কি খেয়ে রেখেছেন আপনারা? আমরা দোকানের যে দুধ পাওয়া যায়, হ্যাঁ, প্যাকেট দুধ, নান 800 টাকা প্যাকেট। আচ্ছা আচ্ছা। তা সেটা আমরা 2 মাস খাইয়েছি। তারপরে আমরা পারছি না, অর্থের জন্য
আচ্ছা। তারপর ডাক্তারবাবুকে দেখালাম, ডাক্তারবাবুকে দেখিয়ে ডাক্তারবাবু আবার কী করছে না নেস্টোজিন 1 লিখে দিয়েছে, সেটা আমরা খাওয়াচ্ছি এখন বর্তমান 300 টাকা করে প্যাকেট। মানে এই শিশুটাকে দুধ খাওয়ানোর জন্য সেইটুকু পয়সা নেই, আজকের যতটুকু ছিল ততটুকু মানে ওনারা খাইয়ে বড় করেছে, তাই তো? হ্যাঁ, তো এখন সত্যিকারে এই যে কত সুন্দর চাঁদের মতো ছেলেকে দেখতে, এই নামটা কি বললে? সৌম্যদীপ বেড়া। সৌম্যদীপ আজকের মা হারা সৌম্যদীপ, যে এর কষ্ট সত্যিকারে এখন বুঝছে না, যখন বড় হবে পরপর যখন মা থাকবে না, 5টা ছেলের মা যখন তার সন্তানের হাত ধরে নিয়ে যাবে তখন এই বুঝতে পারবে যে কত কষ্ট মার। সে যাই হোক, মাকে এত কষ্ট যেতে হয়েছে, তা ভাগ্যে ছিল তাই হয়েছে এটা, তাই না? হ্যাঁ, কি করব, এখন আমরা অসহায় হয়ে পড়েছি, আমরা অর্থহীন, আমরা কি করব। সেটাই, যে আজকে কিছু সামান্য কিছু টাকার জন্য আজকের এই মাটা বাঁচাতে পারলেন না আপনারা, না, তাই না? এদিকে টাকা, তারপরে সময় অতিবাহিত হয়ে গেছে, এখন কি করব। ডাক্তারবাবু বলছে 6 মাস পরে ছাড়া অপারেশন করা যাবে না, আচ্ছা। সেই কারণে আমরা অপারেশন করাতে পারিনি। এখন 2টো অপারেশন ছিল, ব্রেন হ্যামারেজ প্লাস সিজার ছিল, সেই কারণে আমরা অপারেশন করাতে পারিনি। এখন ডাক্তারবাবুর উপরে তো আমরা কোনো করতে পারছি না, কোনো কিছু করতে পারবো না। ছুটি দিয়ে দিয়েছিল। তারপরে আমাদের পয়সা কড়ি থাকলে আমরা হয়তো বাইরে কোথাও নিয়ে গিয়ে হয়তো সেরকম করাতে পারতাম, কিন্তু আমাদের সেরকম অর্থ নেই, আমরা নিয়ে যেতে পারিনি। আচ্ছা। তা আপনারা কি এখানে থাকেন? হ্যাঁ, আমাদের এই বাড়ি। আপনাদের এই বাড়ি, তাই তো? হ্যাঁ, আজকে এইটা ফটিকপুর এলাকা, তো আপনারা দেখতে পাচ্ছেন আজকের ছোট্ট একটা শিশু সৌম্যদীপ, যে কত কষ্টই লালন পালন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। আজকে যদি অর্থ থাকতো সব কিছু হয়ে যেত, সব কিছু ঠিকঠাক হয়ে যেত। আজকে শুধু অর্থের জন্য আজকে এই বাচ্চাটা ঠিকমতো দুধ খেতে পাচ্ছে না। আমার ছেলেও অনেক হ্যারাসমেন্ট পেয়েছে। আচ্ছা। বৌমাকে নিয়ে পিজি হসপিটালে 1 মাস ছিল, 1 মাস থাকার পরে বাঙ্গুর হসপিটালে। আচ্ছা, আমি বলছিলাম কাকা, ওই যে ব্রেন টিউমার, ব্রেন হ্যামারেজ, ওটা ওনার কবে থেকে হয়েছে এটা কি একটু বলবেন? ওটা আমরা ঠিক বলতে পারবো না। যখন ডেলিভারির সময় কাকদ্বীপ হসপিটালে আমরা ভর্তি করি, হ্যাঁ। ওখান থেকে দেখছি যে প্রেশার হাই হয়ে যাচ্ছে, আচ্ছা। ওখান থেকে ট্রান্সফার করলো ডায়মন্ড মহকুমা হসপিটালে। আচ্ছা। ওখানে কোনো রকমভাবে প্রেশারটা নর্মাল করে বাচ্চাটাকে সিজার করে তুলে নেওয়ার 4 দিনের দিন বলছে যে এর তার আগে সিটি স্ক্যান করেছে। আচ্ছা। সিটি স্ক্যান করে ডাক্তারবাবুরা ওনারা কি জানলেন, বলছে যে এখানে রুগী রাখা যাবে না, মাথার যন্ত্রণা হতো বলছে। বলার পরে ওখান থেকে ডাক্তারবাবু পিজিতে ট্রান্সফার করলেন। তা আমরা ওই 4 দিনের বাচ্চা আমরা নিয়ে চলে আসি, ওখান থেকে বৌমাকে ছেলে নিয়ে চলে যায় হসপিটালে পিজিতে। ওখানে গিয়ে 1 সপ্তাহ পরে ছেলে বৌমাকে ব্রেন হ্যামারেজ যেটা ছিল সেটা ক্লিয়ার করে দেয়। আচ্ছা। ক্লিয়ার করে দেওয়ার পরে তারপরে ডাক্তারবাবুর সঙ্গে আমার ছেলে পরামর্শ নিতে ডাক্তারবাবু বলছে যে ঠিক আছে, এর তো মাথায় আবার তো ওখান থেকে রিপোর্ট করলো, হ্যাঁ। আবার এমআরআই করে জানলো যে মাথায় টিউমার আছে। টিউমারটা অপারেশন করবে বলে কাগজপত্র রেডি করেছে, হ্যাঁ। নিয়ে বাঙ্গুর হসপিটালে ভর্তি করবে। তার এখান থেকে ডাক্তারবাবু বলছে যে এই যা রুগীর কন্ডিশন, ওখানে রাখা যাবে না, আপনারা সেরকম নির্ঘণ্ট টাইম বললে সেই টাইমের মধ্যে রুগী নিয়ে গিয়ে ভর্তি করে আমরা অপারেশন করে আবার রুগী রিটার্ন নিয়ে চলে আসবো। একে তো আইসিউতে রাখতে হবে, আচ্ছা। নিয়ে চলে আসবো। তা সেই হিসাবে কাগজপত্র রেডি করলো, রেডি করার পরে অপারেশন থিয়েটারে নিয়ে যাবে। সেই মোমেন্টে ডাক্তারবাবু যখন কাগজপত্র দেখলেন, দেখার পরে বলছে যে রুগীকে এখন অপারেশন করা যাবে না, কেন এদিকে ব্রেন হ্যামারেজ, এদিকে সিজার, আপাতত মিনিমাম 1 মাসের কমে করা যাবে না। তা আমরা বলছি তাহলে ঠিক আছে, 1 মাস পরে আমরা এখানে রাখছি না, রুগী থাকবো আমরা, আর রুগী আমরা অপারেশন করে নিয়ে চলে যাব। তা পিজি হসপিটালে ওখানে এমনই একটা সিস্টেম হয়ে আছে যে অতিরিক্ত রুগী চাপের জন্য ওখান থেকে হসপিটাল আমাদের বৌমাকে ছুটি করে দেয়। সেখানে 1 মাস থাকার পরে ছেলে বৌমাকে নিয়ে বাড়ি চলে আসে। বাড়ি চলে আসার পরে বলছে ওখানে যে 6 মাসের মধ্যে নিয়ে আসলে 6 মাস পরে অপারেশন হবে। আচ্ছা। তা সেই পর্যন্ত ছেলে নিয়ে চলে আসলো। ছেলে খুব দ্বারস্থ হয়েছে অনেক জায়গাতে, কিন্তু ছেলে মানে এত কষ্ট করেও বৌমাকে বাঁচাতে পারলো না। তারপরে বৌমাকে বাড়িতে রেখে, তার বাবার বাড়ি রেখে বাইরে কাজে চলে যায়। এখানে আমার বাড়িতে বাচ্চা আর রুগী একাকে নিয়ে তো সম্ভব নয় টানা, সেই হিসাবে তার বাবার বাড়িতে সেখানে থাকছিল আর কি। হ্যাঁ, মানে এইটা যে হয়েছে ওটা দীর্ঘ কতদিন ধরে ওই রোগে মানে আক্রান্ত ছিল? মানে বাচ্চাটা হওয়ার পর থেকেই আমরা সমস্ত কিছু ঘটনাটা জানতে পারছিলাম। তার আগে আমরা কোনো জানতে পারি, তার আগে মানে কোনো জানতে কোনো পারি সমস্যা ছিল না। বাচ্চা হওয়ার সময় থেকেই এই ব্রেন সমস্যা। টিউমার তাহলে তার আগে তো অনেকটা তাহলে বেড়ে গেছিল। হ্যাঁ, নিশ্চয়ই বেড়ে গেছে, না হলে এখন এত তাড়াতাড়ি সেটা আমরা জানি না। এখন আচ্ছা। কথা জানি না আমরা জানি না। মোটামুটি মানে এত তাড়াতাড়ি এত কিছু হওয়া তো সম্ভব না, যে সঙ্গে সঙ্গে মানে এত কিছু হয় না কোনোদিন। একটা ব্রেন টিউমার বাড়তে সময় নেয় না অনেক, তাই না? আচ্ছা, এদিকটা নিয়ে আসো, ওখানে এদিকটা নিয়ে আসো সৌম্যদীপকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আজকের কত সুন্দর ফুটফুটে ছেলে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা চাঁদের মতো ছেলে। বাবা টাকা পয়সা পাঠায়?
কাজকাম তো এই তো সামনে রমজান মাস গেছে, কাজকর্ম তো ঠিক মতন হয় না, ঠিক মতো পাঠাতে পারে না। আচ্ছা আচ্ছা তারপরে এই রিসেন্টলি 2-4 দিন কাজ করছে, কিছুটা টাকা পাঠিয়েছে। আচ্ছা আচ্ছা তারপরে এখান থেকে আমি মোটামুটি যতটা শ্রম করে যতটা পারি ম্যানেজ করছি। আচ্ছা মানে এখন আমরা না খেয়েও এই বাচ্চাটাকে তো আমাদেরকে মানুষ খাওয়াতে হবে। করতে হবে, তাই না? হ্যাঁ। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর আজকে একটা ফুটফুটে ছেলে সৌম্যদী, কি দাদা? যে আজকের ঠাকমা দাদুর কাছে মানুষ হচ্ছে। 4 দিন বয়স, মাত্র 4 দিন বয়স। সেই 4 দিন বয়সে ঠাকমা কীভাবে যে মানুষ করছে সেটাই মানে আমি মানে বুঝে উঠতে পারছি না। যে 4 দিনের ছেলেকে না মার কিছু পেলো না কিছু, মার সাথে কোনো যোগাযোগ নেই, যা হয়েছে ঠাকমার কাছে। তো 4 দিন বয়স থেকে ওখানে মানে কিভাবে আপনি ছোট্ট ছেলেকে মানুষ করছে একটু বলবেন? আমরা যেমন মা যেমন মানুষ করে সেইভাবে যতটা পারি মানে সেইভাবে। 4 দিন বয়স থেকে মানে ওই উঠা দুধ খেয়ে মানুষ হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের 4 দিনের বাচ্চা ডায়মন্ড হারবার হসপিটাল থেকে, হ্যাঁ ডায়মন্ড হারবার মহকুমা হসপিটাল, যে ওখান থেকে বৌমাকে যখন পিজিতে নিয়ে যাবে তখন তো বাচ্চাটাকে তো রাখবে না কাঁচের ঘরে, সেই দিন আমাদেরকে দিয়েছে। আমরা ওখান থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করে আমরা বাড়ি নিয়ে এসেছি। নিয়ে এসে সেই দিন থেকে আমরা মোটামুটি ওই তোলা দুধ বাজারে যে কিনতে পাওয়া যায় দোকানে, সেই দুধ খাই আমরা আমার নাতিকে মোটামুটি এখন পর্যন্ত এই তৈরি করেছি। চলছে। এবার সমস্যা এইটাই যে আজকে কিছু অর্থের জন্য আজকে ছেলেটিকে দুধ খাওয়াতে সমস্যা হচ্ছে, ওটা দুধ খাওয়াতে। তো চেষ্টা করছি আমি কিছু দেওয়ার। ডাক্তারবাবু যেটা লিখেছিলেন যে দুধটা, সেই দুধটা আমরা অর্থ বিহনে খাওয়াতে পারছি না, কম পয়সার দুধ এনে। কত টাকা খাওয়াতে হয় দুধ? 800 টাকা প্যাকেট ডাক্তারবাবু লিখে দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা সেটা এর শরীরের মধ্যে শ্যুট করতো, কিন্তু আমরা আবার ডাক্তারবাবুকে বলে রিকোয়েস্ট করে মোটামুটি কম পয়সার দুধ এনে মোটামুটি খাওয়াচ্ছি। আচ্ছা 800 টাকা দুধে কদিন হতো প্যাকেট? ও এর এখন যা চলছে মোটামুটি 2 দিন করে হয়। 800 টাকার দুধ। হুম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আজকে অর্থের জন্য আজকের ছেলেটার দুধ খাওয়াতে সমস্যা হচ্ছে। তো চেষ্টা করছি আমি কিছু দেওয়ার। আর বন্ধুরা সত্যিকারে আজকের আপনারা বলুন যে এই যে ছোট্ট শিশুটা যে কত কষ্টে লালন পালন হচ্ছে, সত্যিকারে মানে আমি দেখে খুব কষ্ট লাগলো এটাই যে মার ভালোবাসা পেলো না। 4 দিন বয়সে আজকে ছেলেটি দাদু ঠাকুমার কাছে আছে, মা যে কী জিনিস সেটা জানতে পারলো না আর মাও যে একটা ছেলে জন্ম দিয়েছে ছেলের মুখ দেখারও সময় পেলো না, তাই তো? কান্না করছেন কেন কাকা? কান্না করেন না, কান্না করে কী হবে, তাই না? কান্না করেন না কাকা, কান্না করে কী হবে? আজকের মানে খুব কষ্ট লাগে আজকে, আমি মানে ভীষণ কষ্ট পেয়েছি যে। কান্না করেন না কাকা, কান্না করেন না, কান্না করেন না। আজকের মা যদি থাকতো তাহলে এরকম হতো না, সত্যিকারে। কান্না করেন, কান্না করেন না কাকা, থাম, কান্না করেন না। যা হওয়ার, যেটা ভাগ্যের ছিল সেটা তো হয়েছে, আর কি করবে? যেটা লেখা ছিল সেটা হয়েছে, আর কোনো কিছু করার নেই। কত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা। এখন কি দিদা দাদু আসে দেখে? দিদা দাদু আসে দেখে? না, ওনারা কেউ আসে না আমাদের বাড়িতে আর। এখন আর আসে না? না। সে যাই হোক, দাদু কান্না করছে আজকের নাতির জন্য। দাদু কষ্ট পাচ্ছে, ঠিকমতো দুধ খাওয়াতে পারছে না আজকের। এইকে বড় করে কি করে তুলবো? সত্যি কান্না করেন না, কান্না করেন না। আমি কিছু দিচ্ছি, বুঝছেন তো? আমি যতটা পারি আপনাকে দিচ্ছি ওর দুধ কেনার জন্য যতটুকু পারছি আমি দিচ্ছি, ঠিক আছে? চেষ্টা করবো এর যেন পার্মানেন্টলি দুধ বা এ বড়ো হবো অবধি কিছু করার। এই সামান্য কিছু টাকা আমি এর দুধের জন্য কিছু টাকা দিচ্ছি, ঠিক আছে? এই টাকাটা আপনি রাখেন দুধ কেনার জন্য। আমি আবার আসবো, এই আর কিছু এসে আমি আবার একে দেখে যাব, বা এই দুধের জন্য বা আর কিছু ব্যবস্থা করছি আমি। সব দিক থেকে আমি চেষ্টা করব যে কিছু ব্যবস্থা করার এর, ঠিক আছে? যাতে এ ভালোভাবে মানে একটু বড় হয়, একটু বড় হলে খেতে শিখলে তাহলে আর কোনো চাপ নাই, তাই না? তা একে চেষ্টা করব কিছু আরও কিছু করার। এখন আরও 2-3 বছর দুধ খাবে, 2 বছর দুধ প্রায় 1-1.5 বছর পর্যন্ত তো দুধ খাইয়ে যেতে হবে, খাইয়ে যেতে হবে, তাই না? তো চেষ্টা করছি কিছু করার। আর কাকা কান্না করবেন না, ঠিক আছে? মন খারাপ করবেন না। আমি বুঝতে পারছি আপনার মনে অনেক কষ্ট আছে, অনেক কষ্ট মানে ভুগছেন আপনারা, যে আজকে ছোট্ট একটা শিশুকে নিয়ে অনেক কষ্ট ভুগছেন। তো কান্না করে কিছু হবে না। তো আসি তাহলে নাকি? একবার নিয়ে আসেন ওকে। আরেকবার নিয়ে এসো। আচ্ছা আচ্ছা, খাবার তৈরি করে ঘুমিয়েছিল তো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে। কত সুন্দর চাঁদের মতো দেখতে, দেখুন যে এতটুকু ছেলে আজকে আমাদের কাছে আছে। মানে
এই দেখতে পাচ্ছ কত সুন্দর ছেলে ফুটফুটে। উই। তোর নাম কি? সে যাই হোক, না না ওদের বেকার কষ্ট পাচ্ছে, খাবে হয়তো না। হ্যাঁ ঠিক আছে কাকা, আমি তাহলে আসি, তাহলে আবার কিছু আমি আবার আসবো, এসে এর কিছু করার ব্যবস্থা করছি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আসি তাহলে, ভালো থাকবে না? হ্যাঁ ওই আসি তাহলে, ওই টাকা আমার দিকে তাকাও। কাকু 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 এই তো তাকাচ্ছে, খুব সুন্দর ফুটফুটে ছেলে। তো যাই হোক, খুব কষ্ট লাগলো আজকের। ভালো থাকুক, সুস্থ থাকুক, যেন আপনারা আশীর্বাদ করেন বা আপনারা প্রে করেন যাতে এই ছেলেটা একটু আস্তে আস্তে করে বড় হোক, ভালোভাবে সুস্থভাবে বড় হোক। আপনারা সবাই মিলে প্রে করেন, সবাই মিলে। তো আসি তাহলে, কাকা ভালো থাকবেন, হ্যাঁ।